আসসালামু আলাইকুম। হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আমি আপনার সাথে আবারও লাভলি রেসু। আজকের ভিডিওটি এমন একটি টপিক নিয়ে যা অনেকের মনে প্রশ্ন জাগায়, কিন্তু কেউ ঠিকভাবে বলতে পারে না। একজন বিবাহিত নারী যদি ধীরে ধীরে একজন পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে, তখন তার আচরণে কী কী পরিবর্তন দেখা যায়। এই বিষয়টা শুধু রহস্যময় নয়, বরং অনেক সময় বিপজ্জনকও হতে পারে। কারণ আবেগ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন একটি পরিবার, একটি সম্পর্ক, একটি জীবন সব কিছুই বদলে যেতে পারে। একজন বিবাহিত মহিলার মনের ভেতরে চলা লুকানো আকর্ষণ, অবচেতন সংকেত, আবেগের ওঠানামা, এগুলো বুঝতে হলে আপনাকে মনোবিজ্ঞানের খুব গভীর জায়গায় ঢুকতে হবে। আর ঠিক সেই কারণেই আজকে আমি আপনাদের জন্য এনে দিয়েছি 7টি সবচেয়ে শক্তিশালী বাস্তব প্রমাণ ভিত্তিক সংকেত, যা একজন বিবাহিত মহিলা শুধু তখনই দেখায় যখন সে সত্যি সত্যি কাউকে নিয়ে দুর্বল হয়ে পড়ে। কিন্তু তার আগে একটা কথা, এই ভিডিও কাউকে ভুল পথে নেওয়ার জন্য নয়। এই ভিডিও আপনার সচেতনা, নিরাপত্তা ও সম্পর্ক বুঝ বাড়ানোর জন্য। কারোর সংসারে সমস্যা তৈরি করা আমাদের উদ্দেশ্য নয়। আপনি এই ভিডিও শেষে বুঝে যাবেন একজন নারীর আচরণে সূক্ষ্ম সংকেতগুলো কতটা জোরালো হতে পারে যখন তার মন অন্যদিকে টানতে শুরু করে। তাই আপনি বাড়িতে থাকুন, কর্মক্ষেত্রে থাকুন, কলেজে থাকুন, অথবা কোনো কমিউনিটিতে যদি কোনো বিবাহিত নারী আপনার প্রতি অস্বাভাবিক আচরণ দেখাচ্ছেন, তাহলে এই ভিডিও আপনাকে সঠিকভাবে সব কিছু বুঝতে সাহায্য করবে। সুতরাং তাড়াহুড়ো না করে চা, কফি বা নাস্তা নিয়ে বসে যান। ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, কারণ প্রত্যেকটি সংকেত গভীরভাবে ব্যাখ্যা করা হবে গল্প, উদাহরণ, বাস্তব অভিজ্ঞতা আর মনোবিজ্ঞানের আলোকে। চলুন শুরু করি। লাভলি রেসুর আজকের বিশেষ উপস্থাপনা। একজন বিবাহিত মহিলা যদি আপনার প্রতি দুর্বল হয়ে পড়ে, সে 7টি লক্ষণ দেখাবে। নাম্বার 1, অকারণে কথা শুরু করা। কেন সে হঠাৎ অনেক কথা বলে? হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেজে পার্টনার, অফিস বা মহল্লা, পারিবারিক অনুষ্ঠানে আলাপ টেনে নেওয়া, টেক্সট রিপ্লাইয়ের গতি, ইমোশনাল অ্যাটাচমেন্টের প্রথম ধাপ হিসেবে অতিরিক্ত কথা বলা। নারীরা যখন কারোর প্রতি সফট কর্নার তৈরি করে, তারা তার সঙ্গে অপ্রয়োজনীয় কথা বলার সুযোগ খোঁজে। এটা বন্ধুত্ব নয়, এটা অ্যাট্রাকশন সেকিং বিহেভিয়ার। আপনি পাশে দিয়ে গেলে সে বলবে, আরে আজ এত চুপচাপ কেন? কিন্তু বাস্তব কথা, সে চায় আপনি তার সঙ্গে চোখাচোখি বা কথা বলুন। নাম্বার 2, আপনার সামনে অতিরিক্ত সাজগোজ করা। পুরুষ ও নারীর অবচেতন ইমপ্রেশন মেকিং বিহেভিয়ার। আপনার উপস্থিতির সাথে তার সাজগোজের সরাসরি সম্পর্ক। বিশেষ সুগন্ধি, পারফিউম ব্যবহার। পোস্টার বা দাঁড়ানো বসার ভঙ্গি। যখন একটি নারী কাউকে ইমপ্রেস করতে চায়, তার সৌন্দর্যবোধ, স্টাইল এবং আসন আপনার সামনে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ হয়। অন্যদের সাথে আসল, কিন্তু আপনার সামনে স্পেশাল। মেকআপ সামলানো, চুল ঠিক করা, চোখে স্পার্কেল দেখা। নাম্বার 3, আপনার ব্যক্তিগত জীবন গভীরভাবে জানতে চাওয়া। কেন সে জানতে চায় আপনার জীবনে কেউ আছে কিনা। ইমোশনাল স্পেস খোলার চেষ্টা। আপনার রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে অতিরিক্ত আগ্রহ, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চাওয়া। যে নারী একজন পুরুষকে পছন্দ করে, সে প্রথমেই জানতে চায় ওই পুরুষ তার জন্য মনস্তাত্ত্বিকভাবে অ্যাভেলেবেল কিনা। তোমার বউ ভবিষ্যতে কেমন হওয়া উচিত বলে মনে হয়? তোমাকে নিয়ে তো মেয়ে ঘরে ঝামেলা হয় না? নাম্বার 4, চোখের ভাষা সব কিছু বলে দেয়। চোখে চোখে বারবার ধরা পড়া, চোখ ফিরিয়ে আবার তাকানো, লাজুক হাসি, চোখের মুখে স্পট এক্সপ্রেশন। চোখের অ্যাট্রাকশন হলো প্রথম এবং সবচেয়ে শক্তিশালী সংকেত, যা মুখে বলে না, চোখে তা স্পষ্ট দেখা যায়। আপনি ঘরে ঢুকলে তার চোখ স্বাভাবিকের চেয়ে বেশি উজ্জ্বল দেখা যায়। নাম্বার 5, স্বামীর সমস্যা, হতাশা বা ব্যক্তিগত কষ্ট শেয়ার করা। কেন একজন বিবাহিত নারী অন্য পুরুষের কাছে তার দুঃখ শেয়ার করে? সম্পর্কের শূন্যতা পূরণ করার চেষ্টা। একাকিত্বের কারণে আকর্ষণ সৃষ্টি। বেশ কিছু বাস্তব উদাহরণ দেব, যেমন অফিস সহকর্মী, প্রতিবেশী, ক্লাসমেট ইত্যাদি ক্ষেত্রে কীভাবে নারীরা অজান্তে অ্যাট্রাকশন হয়ে পড়ে। যখন একজন নারী তার পার্সোনাল ফাইন্ড একজন পুরুষকে জানাতে শুরু করে, তখন বুঝবেন সেই পুরুষ তার মনে স্পেশাল জায়গা পেয়েছে। নাম্বার 6, আপনাকে বারবার স্পেশালি অনুভব করানো।
অতিরিক্ত প্রশংসা, আপনার ছোট কাজেও বড় মন্তব্য, আপনার প্রতি এক্সট্রা কেয়ার, সব কিছুর ভেতরে লুকানো আকর্ষণ। তুমি খুব ভালো মানুষ, তুমি না থাকলে মনটা খারাপ হয়ে যায়, তোমার সাথে কথা বলে শান্তি লাগে। এগুলো সাধারণ কথা নয়, এগুলো ইমোশনাল অ্যাটাচমেন্টের সংকেত। নাম্বার 7, সময়, মনোযোগ এবং গোপনীয়তা চাওয়া। আপনার সাথে একান্ত সময় কাটানোর ইঙ্গিত, আপনাকে নিয়ে দুশ্চিন্তা, মেসেজ লুকিয়ে বা ডিলিট করে কথা বলা। সে বলে, তোমার সাথে কথা বলাটা শুধু আমার, অন্য কাউকে জানিও না। এটি স্পষ্ট সে আরেকভাবে অনেক গভীরে ঢুকে গেছে। এখানে খুব সুন্দর পরিণত, নৈতিক, সম্মানজনক, জীবনের নিরাপত্তা ভিত্তিক পরামর্শ দেব। একজন মুহূর্তে আবেগের জন্য আপনার পুরো জীবন নষ্ট হতে পারে, তার সিদ্ধান্ত সবসময় মাথা দিয়ে নিন, মন দিয়ে নয়। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। আজকের বিষয়টি খুব স্পর্শকাতর, গভীর এবং বাস্তব। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই 7টি সংকেতের মধ্যে কোনটি আপনি আগে কখনো লক্ষ্য করেছেন। এ ধরনের আরও মনোবিজ্ঞান সম্পর্ক বিষয়ক জীবন উপদেশ ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। সুস্থ, শান্ত, সম্মানজনক জীবন কাটান। ধন্যবাদ।